নমস্কার বন্ধুরা, আজ শুক্রবার, এখন রাত্রি 9টা বাজে। তো আমি রান্না করছি কাতলা মাছের ঝোল ফুলকপি দিয়ে। মাছটা ভালো করে একটু ভেজে নেব। আমি একটু মাছটা কড়া করে ভাজবো। কড়া করে মাছটা ভেজে নিলে, মাছটা ভাজলে এবং মাছের টেস্ট আলাদা হয়। সকালেই কর্তা মশাই নিয়ে এসেছিল কাতলা মাছ, তো কাতলা মাছের ঝোল করছি। মাছটা কড়া করে ভেজে নিচ্ছি। কড়া করে মাছটা ভাজলে মাছের স্বাদ ভালো হয়। ফুলকপিটা ভালো করে ভাজবো। কর্তা মশাই ঘরে আছে, আজকে জন্য তাকে সবজি টবজি কেটে দিচ্ছে। সকালেও সে সবজি কেটে দিচ্ছিল, আমি রান্না করেছি। এক্ষুনি সে সবজি কেটে দিচ্ছে, আমি রান্না করছি। ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিলে একটা তার গন্ধটা কেটে যায়। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার একটু রান্না করতে সময় লাগে, কারণ আমি গ্যাস কমিয়ে জ্বালানি যাতে না পড়ে, কড়া যেন না পড়ে, মশলাটা যেন না পড়ে যায়, সেই জন্য আমার রান্না করতে একটু সময় লাগে। কিন্তু আমার ঘরে কর্তা মশাই বলে, তুমি রান্না করতে যা সময় লাগাও। তো আমি বললাম, দেখো, রান্নাটা অন্তত যদি ভালো করে একটু না হয় তাহলে খাবো কি করে। তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিই। আমি পেঁয়াজ কুচিয়ে দিই, কারণ পেঁয়াজ বেটে দিলে তেলটা টেনে নেয়, চট করে তেলটা টেনে নেয়, এবং আমার মনে হয় পেঁয়াজ কুচোনোর রান্নার টেস্টটা ভালো হয়। ওই জন্য আমি সবসময় পেঁয়াজ কুচিয়ে দিই। এবার আমি ফুলকপি আলু যখনই ভাজি বা এমনি কোনো তরকারির জন্য সবজি ভাজলে আমি নুন হলুদ দিই না। হলুদ দিলে কড়াইতে পুড়ে যায়, ওই জন্য দিই না। ওই জন্য আমি শুধুই ভেজে নিই। বাটা রসুন দিয়ে দিলাম, বাটা আদা দিয়ে দিলাম। আদা আমি কখনোই রান্নার সময় বাটি না, বেটে আমি ফ্রিজে রেখে দিই। আদা তাও যে কীভাবে রাখতে হয় সেও টিপস আপনাদেরকে আমি জানিয়েছি, যেটা অনেকদিন থাকে। এটাকে কিছু করতে হয় না, তাই 20-22 দিন থেকে যাবে এরকম আদা। কুচানো টমেটো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ফুলকপিতে হলুদ দিলে তো একটু হলুদ বেশিই দিতে হবে। মশলা জল দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা হয়ে গেছে। এবার ফুলকপিটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা হয়ে গেছে এবং কষা হয়ে গেছে ফুলকপিটা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল কম করে দিব। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারিটা কমপ্লিট।